এই ষান্ডা, আর হঠাৎ করে আলোচনা আসলো এই ষান্ডা। আর ষান্ডা এবং বৈশাখের মধ্যে পার্থক্য কি, আজকে আমরা আলোচনা করবো এই তিনটি বিষয় নিয়ে। ষান্ডা ষান্ডা একটা সৌদি আরবের প্রাণী, যে প্রাণীটা দেখতে ঠিক টিকটিকির মতো, আবার বলতে পারেন বৈশাখের মতো দেখতে, কিন্তু সেটা আসলে টিকটিকির থেকে একটু বড়। আর এই প্রাণীটা মূলত মূল বৈশিষ্ট্য যেটা, এই প্রাণীটা মরুভূমি অঞ্চলে বেশি বসবাস করে। এই প্রাণীটা মূলত তৃণভোজী প্রাণী, ঘাস লতা পাতা খায়। হঠাৎ এই প্রাণীটা ভাইরাল হওয়ার কারণ হলো আব্দুল মান্নান নামের একজন প্রবাসী, যিনি সৌদি আরবে উট, ছাগল, ভেড়া ইত্যাদি কিন্তু লালন পালন করেন। তিনি এই প্রাণীটি সম্পর্কে একটি ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওটি একটু পক্ষে একটি ভিউয়ার্স দেখেছেন এ পর্যন্ত। আর এই কারণেই এই ভিডিওটি প্রথমত ভাইরাল হয়ে যায়, আর তখন থেকে সবার মুখে এই শব্দটি চলে আসে। আর মূলত এখানে কপিল ছিল বলতে, কপিল ছিল বলা হয় এই কারণেই, যারা প্রবাসে বাংলার বিদেশি লোকদের রাখে তাদেরকে কপিল বলা হয়, এবং সেই কারণেই সেই কথাটি বোঝানোর জন্য কপিল ছিল সে বলা হয়েছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে ষান্ডা এবং বৈশাখ কি একই প্রাণী? না, আসলে ষান্ডা এবং বৈশাখ দুটো একই প্রাণী নয়। যার কারণ হলো ষান্ডা মূলত ষান্ডার যে খাদ্য অভ্যাস, এটা হলো তৃণভোজী, শাক লতা পাতা ইত্যাদি খায়, ঘাস পাতা খায়। এবং বৈশাখ হলো মাংসাশী, এটা হলো মুরগির বাচ্চা থেকে শুরু করে মাছ, সাপ, ডিম, মাংসাশী প্রাণী, এটা মূলত সাধারণত মাংস খায়। আর দ্বিতীয় কথা হলো শারীরিক গঠন দিক দিয়ে দেখলে বৈশাখের চেহারা তার সাপের মতো, তার একটা লম্বা জিহ্বা আছে, কিন্তু ষান্ডার সেরকম কোনো জিহ্বা নেই। এবং ষান্ডার মুখটা বেশ মসৃণ, এক্ষেত্রে তুলনা করলে এটি আপনার হলো কচ্ছপের মতো টাইপ মুখটি। অন্যদিকে বৈশাখের মুখে একটা বিষাক্ত লালা আছে যা ক্ষতিকারক এবং বিষাক্ত, আর অন্যদিকে আপনার ষান্ডার মুখে কোনো বিষাক্ত লালা জাতীয় কোনো কিছু নেই। অন্যদিকে ষান্ডা হলো নিরীহ প্রাণী এবং বৈশাখ হলো হিংস্র প্রাণী।